আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি আমের আটি থেকে অভিনব পদ্ধতিতে কিভাবে সহজেই তেল বের করা যায়। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল। তো চলুন দেখি কিভাবে এই পুষ্টিগুণ সমৃদ্ধ তেলটি তৈরি করেছি। মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে কিছু আমের আটির যে ভেতরের নরম অংশটুকু নিয়েছি। এটা আমি কাঁচা আমের আটি থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে যখন শুরুতেই নতুন আমগুলো এসেছিল তখনই এই ভিডিওটা করা। ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কেন এত দেরি হলো, আসলেও আমি এই ভিডিওটা আপলোড করব কি করব না সেটা দ্বিধাদ্বন্দ্বেই দেরি হয়ে গেছে। তো ভাবলাম শেয়ার করি। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি টুকরো টুকরো করে নেওয়া সমস্ত আমের আটিগুলো একটা পলিব্যাগের ভেতরে ফোল্ড করে এখন একটা শিল দিয়ে থেতো করে নিচ্ছি। যতটুকু সম্ভব ততটুকু থেতলে নিতে চেষ্টা করবেন। তো এভাবে করে সমস্ত আমের আটিগুলো আমি থেতলে নিয়েছি। এটা আমি ইউটিউব থেকে শিখেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এবার চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে 2 টেবিল চামচের মতো হবে দিয়ে দিলাম নারিকেল তেল। একদম পিওর যে নারিকেল তেলটা সেটা দিয়েছি, মাথায় যেটা দিই সেটা দিইনি। আমি ঘরে ওঠানো নারিকেল তেল যেটা হাতে তৈরি করে নিয়েছিলাম সেটাই দিয়েছি। আপনারা যদি এই ভিডিওটা না দেখে যান তাহলে কিন্তু স্কিপ করে যাবেন, শেষ পর্যন্ত থাকার বিশেষ অনুরোধ রইল। এবার দেখতে পাচ্ছেন অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা এই কাজটা করব। তো সেইভাবেই আমি করে নিচ্ছি। এখানে 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে। এই তেলটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেল উঠছে। তবে হ্যাঁ, আমি এই কথায় বিশ্বাসী, প্রাকৃতিক উপাদান থেকে তেল যেগুলো তৈরি করা হয় সেটা স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মত হয়। তবে এই আমের আটি থেকে কতটুকু তেল উঠছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এটা বলবো না যে তেল একদম ওঠেনি, তবে কেন যে এই ধরনের ভিডিও তৈরি করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি। অযথা সময় নষ্ট করে এগুলো করা একান্তই আমাদের বোকামি, কিংবা এটা সময় নষ্ট করা ছাড়া আর কোনো কিছুই না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যতটুকু তেল দিয়েছিলাম ততটুকুই উঠেছে। এখানে আমি বড় একটা পাত্রে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছিলাম, নারিকেল তেল। সেই তেলটা একটু জাল দেওয়াতে আর এই যে আমের আটি থেকে কিছুটা নির্যাস সম্ভবত কিছু কয়েক ফোঁটা হবে বের হয়েছে, সেই জন্যই কিন্তু কালারটা ডিফারেন্ট হয়ে গেছে। আমি ছেঁকে নিচ্ছি একটা ছোট একটা কাচের বাটিতে। দেখতে পাচ্ছেন, আপনারা দেখে বুঝতে পারছেন আমি যতটুকু তেল দিয়েছিলাম ততটুকুই আছে। এখানে আমি কোনো তেল পাইনি। আমি 250 গ্রামের মতো হবে আমের আটি নিয়েছিলাম, সেই জন্যই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে এটা পাবলিশ করব কি করব না। ভিডিওটার কথা বলছি। তো এটা নাকি ঠিক ভুল না, এটা আসলে অনেক উপকারী। যেমন কালিজিরা তেলেও কিন্তু আমরা তেল নিই, অনেক কষ্ট হয়। অনেকেই নাকি এটাতে হাতে কিংবা পায়ে মুখে মালিশ করলে স্কিনটা টান টান হয় এবং দাগগুলো চলে যায়। তো আমার কোনো পরিবর্তন দেখিনি, আমার হাত যেরকম ছিল সেরকমই আছে। যেহেতু এখানে তেলের পরিমাণটা কম ছিল সেজন্য হয়তো, তবে সম্পূর্ণ তেলটুকু নিলে অবশ্যই আমরা উপকার পেতে পারি। তো আমরা যদি এই তেলটা তৈরি করি তাহলে কিন্তু টনের টন আমের কাঁচা আম বা পাকা আমের যে আটিগুলো নিতে হবে। তো অল্প পরিমাণ দিয়ে কখনোই তেল বের হবে না, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ধরনের ভিডিও তৈরি করে শুধু শুধু মানুষকে সময় নষ্ট করা, বিভ্রান্তিতে ফেলে দেওয়া ছাড়া আর কিছুই না। আমি যদি কোনো কিছুতে উপকৃত হই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর আমরা এখানে শেখাতে আসিনি, বিশেষ করে আমার কথা আমি বলছি, আমি আসলে এখানে শিখতে এসেছি। তো অনেকেই ভাবতে পারেন যে কেন আজকের ভিডিওটা পাবলিশ করলাম, এটা ভাবতে পারেন সচেতনমূলক একটা বার্তা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।